হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সন্ধ্যাবেলা বসেছিলাম, খিদেও পাচ্ছিল, ভাবছিলাম কি রান্না করবো না করবো। তারপর মনে পড়লো যে পাস্তা আছে যেহেতু বাড়িতে, তো পাস্তাই রান্না করবো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। এমনিতেও ভিডিও করা হয়, মানে হয়তো কোনো কোনো ক্লিপ নেওয়া হয় না, সেই কারণে আর ভিডিও ছাড়া হয় না। তো ভেবেছি যে এবার থেকে ভিডিও, মানে আমি যতটা পারবো কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কীভাবে পাস্তা রান্না করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ও হ্যাঁ, দেখতে এই পাস্তাগুলো নিয়ে এসেছিলাম। প্রথমেই আমি কড়াটা বসিয়ে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে না যায়। তারপরে অল্প হলুদ দিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে। তো আমি এখানে 2 ধরনের পাস্তা নিয়েছিলাম, তোমরা যে কোনো এক ধরনের নিতেও পারো। তো আমার মনে হলো 2 ধরনের বেশি টেস্টি হবে, তাই নিয়েছিলাম। আমি ট্রাই করে দেখছিলাম। তারপরে পাস্তাগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে সেই কড়াইটা ভালো করে পরিষ্কার করে আমি তার মধ্যে তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে আসলে আমি 3টে ডিম নিয়েছিলাম, আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। তারপর ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিয়েছিলাম, অল্প চিলি ফ্লেক্স দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ভেজেছি, তার মধ্যে দিয়েছিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আদা রসুনের পেস্ট আমি এখানে প্যাকেট কিনে এনেছিলাম, তোমরা যদি পারো তো বাড়িতে বেটে দিতে পারো। তারপরে অল্প সয়া সস আর টমেটো সস দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি সেদ্ধ করা পাস্তা দিয়ে দিয়েছিলাম, আর পাস্তাগুলো দেওয়ার পর আমি ডিম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, দারুণ হয়েছিল। তোমরা এর সাথে ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমি অন্যবারে করি, তো এবারে করা হয়নি। তো নেক্সট বার যখন করব আমি অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর হ্যাঁ, পাস্তাটা খেতে দারুণ হয়েছিল। মানে যারা চাচ্ছ যে খুব একটা রিচ খাবে না, তো তাদের এটা ঠিক আছে। আমি যেহেতু মশলাগুলো এবারে অনেকটাই কম ছিল, অন্যবারে মশলাটা বেশি থাকার জন্য একটু বেশি রিচ হয়ে যায়। তো এবারে দারুণ হয়েছিল, অসাধারণ লাগছিল খেতে। তো তারপর শসা পেঁয়াজের সাথে আমি পরিবেশন করেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।